আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, জাতীয় পেনশন কর্তৃপক্ষ একটি সরকারি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। এটি একটি সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যে সার্কুলারে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা তথ্যগুলো রয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনাদেরকে সকল ধরনের তথ্যগুলো জানাবো। কিভাবে আবেদন করতে হয় এটাও আপনাদেরকে বলা হবে ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এখানে বলা হয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ অর্থ বিভাগের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটি সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। এরপরে বলা হয়েছে যে এখানে বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন, এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে এই যে লিঙ্ক দেখতে পারতেছেন, এই লিঙ্কটিতে প্রবেশ করে আপনাকে এই আবেদনটি করতে হবে। আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। তো এখানে পদের নাম রয়েছে, বয়স, পদের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা রয়েছে। সো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন এই বিষয়টা আপনি দেখলেই জেনে নিতে পারবেন। এই বিষয়টা দেখার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি। যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন, যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, যদি এখান থেকে দেখে থাকেন পেজটি ফলো করে রাখবেন, তাহলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমাদের মাধ্যমে সবার আগে জেনে নিতে পারবেন। প্রথম পদের নাম সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, যেখানে দশম গ্রেডে 32টি দশম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। একটি পদ রয়েছে, 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। হিসাব রক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। বাণিজ্য শাখা থেকে, ব্যবসা শাখা থেকে মাস্টার্স ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এই পোস্টে। এরপরে রয়েছে 2 নম্বরে নিরীক্ষক পদ রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। এই ক্ষেত্রে আবেদনের জন্য আপনাকে ব্যবসা শিক্ষা শাখায় মাস্টার্স থাকতে হবে, অর্থাৎ বিজনেস শাখা থেকে, বাণিজ্য শাখা থেকে মাস্টার্স থাকলে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ব্যক্তিগত সহকারী থেকে, আপনাকে ব্যক্তিগত সহকারী 13 গ্রেডে একটি সার্কুলার একটি পদের সংখ্যা রয়েছে, যেখানে মোট 4টি পদ রয়েছে। মোটামুটি এটি কিন্তু আপনার 4টি পদ রয়েছে, এখানে বড় একটি পদের সংখ্যা বলা চলে। সো আপনারা যারা এই পদটিতে আবেদন করতে চাচ্ছেন, তাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স কমপ্লিট করেছেন অথবা যারা ডিগ্রি কমপ্লিট করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা রয়েছে, টাইপিং করতে পারেন, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছেন, তারা কিন্তু ব্যক্তিগত সহকারী 13 গ্রেড এই পোস্টে আবেদন করতে পারবেন। এর পরবর্তী রয়েছে হিসাব রক্ষক 14 গ্রেডে, যেখানে একটি পদ রয়েছে। তো হিসাব রক্ষক পদে যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। ব্যবসা শিক্ষা শাখায় মিনিমাম আপনাকে অনার্স পাস করতে হবে অথবা আপনাকে ডিগ্রি পাস করতে হবে, এবং কম্পিউটার সম্পর্কে বেসিক বিষয়গুলো জানা থাকতে হবে। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে মোট 4টি পদ রয়েছে। সো যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে চাচ্ছেন, তাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি পাস। শুধুমাত্র এইচএসসি পাস এবং কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা, বেসিক নলেজ থাকলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ড্রাইভার পদ রয়েছে 16 গ্রেডে, যেখানে একটি পদ রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, জাস্ট আপনি এসএসসি পাস করলে আপনি, আর এসএসসি পাস এবং আপনাকে একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বাট এখানে কিন্তু কোনো অভিজ্ঞতার কথা বলা নেই যে আপনাকে এতদিনের গাড়ি চালানোর কোনো অভিজ্ঞতা, এমন কিছু নেই। জাস্ট আপনি ড্রাইভিং লাইসেন্স আপনার রয়েছে, বৈধ ড্রাইভিং লাইসেন্স, তাহলে আপনি আবেদন করতে পারবেন ড্রাইভার পদে। এরপরে রয়েছে অফিস সহক, এটা কিন্তু মোটামুটি বড় একটি পদের সংখ্যা। এই সার্কুলারের মধ্যে অফিস সহক পদটি কিন্তু বড়, যেখানে মোট 8টি পদ রয়েছে। শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পাস, যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন অফিস সহকে আবেদন করতে পারবেন। সো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি এই সার্কুলারে যে পোস্টে অ্যাপ্লিকেশন করতে চান সেই পোস্টে আপনি করতে পারবেন। এখন দেখবো আমরা আবেদন করতে যে শর্তাবলী, যেভাবে আবেদন করবেন, আবেদনের যে প্রসেস রয়েছে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আবেদন করতে 1 নম্বর হচ্ছে বাংলাদেশী নাগরিক হতে হবে এবং আপনার বয়স থাকতে হবে 18 হতে 32 বছর পর্যন্ত, তাহলে আপনি এই আবেদনটি করতে পারবেন। এর পরবর্তী স্টেপে আমরা চলে আসবো আবেদনের লিঙ্ক। তো এখানে শুরুতে আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে npa.teletalk.com.bd। যারা অ্যাপ্লিকেশন করতে চান এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, লিঙ্কে প্রবেশ করে আপনার সামনে যে ফর্ম চলে আসবে, ওই ফর্মের মধ্যে গিয়ে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আদারওয়াইজ তথ্যগুলো পূরণ করে ছবি স্বাক্ষর দিয়ে আপনার আবেদনটা সম্পন্ন করতে হবে। এরপরে রয়েছে আবেদনের সময় এবং সীমা। বর্তমানে আবেদনটি চলমান রয়েছে, আপনি এই আবেদনটি করতে পারবেন জুলাই মাসের 28 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসের 28 তারিখ পর্যন্ত আবেদনটি করার সময়সীমা রয়েছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি আবেদনটি হয়ে গেলে আপনাদেরকে সরকারি ফি পেমেন্ট করতে হবে। সো এখানে সরকারি ফি পেমেন্টটা কিন্তু দেওয়া রয়েছে। প্রথম পদে যদি আবেদন করে থাকেন,
1 নম্বর পদে, সেক্ষেত্রে 223 টাকা আপনাদেরকে ফি জমা দিতে হবে এবং 2 নম্বর পদে আবেদন করলে 168 টাকা এবং নিচে 6 থেকে 7 নম্বরের যেকোনো পোস্টে আবেদন করলে কিন্তু আপনাকে 112 টাকা জমা দিতে হবে এবং আপনি যদি অফিস সহায়কে আবেদন করে থাকেন সেক্ষেত্রে মাত্র 56 টাকা পেমেন্ট ফি, সরকারি ফি দিয়ে আপনার পেমেন্টটা আপনি সম্পন্ন করতে পারবেন। সো আশা করি আপনারা পেমেন্ট সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন হচ্ছে কিভাবে পেমেন্টটা আপনি কমপ্লিট করবেন। এনপিএ ইউজার আইডি 16342 নাম্বার সেন্ড করবেন। পরবর্তী পিন নাম্বার দিয়ে 16342 নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্ট যেটা সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। যারা আবেদন করতে চান আবেদনটি করে রাখতে পারেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষের একটি নিয়োগ সার্কুলার। আজকের ভিডিওটা পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।